সন্ধ্যা নেমেছে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আঙিনায় সদ্য শেষ হয়েছে মা কালীর নিত্য সেবা ও সন্ধ্যা আরতি। চারিদিকে ছড়িয়ে আছে তাজা ফুলের মিষ্টি সুবাস। ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। একটু আগেও যে ঘণ্টার ধ্বনি আর শঙ্খের আওয়াজে মন্দির মুখর ছিল, তা এখন আস্তে আস্তে স্তব্ধ হয়ে এসেছে। গঙ্গার দিক থেকে হালকা বাতাস বয়ে আসছে। মন্দিরে সেই কোলাহল, সেই পবিত্র শব্দ, সব যেন ধীরে ধীরে গঙ্গার জলের সঙ্গে স্তিমিত হয়ে মিলিয়ে যাচ্ছে। এই শান্ত ও অলৌকিক পরিবেশে মন্দিরের প্রাঙ্গণে বসে আছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। তার চারিদিকে জড়ো হয়েছেন তার প্রিয় ভক্ত শিষ্যরা। নীরব ও গভীর মনোযোগে নানা আধ্যাত্মিক আলোচনা তারা শুনছে। সেদিন আলোচনার বিষয় হয়ে উঠেছিল ভগবানের নামে বিশ্বাসের শক্তি কতখানি। ঠাকুর হেসে হেসে বলছিলেন, দেখো, শুধু মুখে ঈশ্বরের নাম নিলে হবে না, নামের সঙ্গে যদি অটল বিশ্বাস থাকে, তবে সেই নাম মানুষকে জীবনের বড় বাধাও পার করিয়ে দেয়। তখন শিষ্যদের মধ্যে একজন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, ঠাকুর, সত্যি কি ভগবানের নামের এত শক্তি আছে? ঠাকুর তখন একটু মৃদু হেসে বললেন, আছে, কেন থাকবে না? এ বিষয়ে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি, তাহলেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। তারপরই ঠাকুর বলতে শুরু করলেন, একটি গ্রামে এক সরল মনের গোয়ালিনী থাকত। তার প্রতিদিনের কাজ ছিল কাছের এক আশ্রমে গিয়ে একজন গুরুদেবের জন্য দুধ দিয়ে আসা। কিন্তু আশ্রমে পৌঁছতে হলে মাঝখানে একটি ছোট্ট নদী পার হতে হতো। নদীটা খুব বড় না হলেও বর্ষার সময় জল বেড়ে যেত, আর নৌকো ছাড়া পার হওয়া যেত না। গোয়ালিনী প্রতিদিন চেষ্টা করত ঠিক সময় দুধ পৌঁছে দিতে, কিন্তু নৌকো কখনো দেরি করত, কখনো মাঝি আসতো না। ফলে অনেক সময় অনেক দিনই সে দেরিতে পৌঁছতো। পুজোর কাজে দেরি হয়ে যেত বলে একদিন গুরুদেব একটু বিরক্ত হয়েই বললেন, দেখো, ভগবানের নাম নিয়ে তো মানুষ সংসারের মহাসমুদ্রও পার হয়ে যায়, আর তুমি কি না এই ছোট্ট নদী পার হতে পারো না? গুরুদেব কিন্তু কথাটা খুব সাধারণভাবেই গোয়ালিনীকে বলেছিলেন, কিন্তু সরল প্রকৃতির গোয়ালিনী কথাটাকে খুব সত্যি বলে মনে করল। তার মনে হলো, গুরুদেব যখন বলেছেন, নিশ্চয়ই ভগবানের নামের মধ্যে এমন শক্তি আছে। পরের দিন ভোরে সে দুধের হাঁড়ি নিয়ে নদীর ধারে এলো। তারপর চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করতে লাগলো। সে মনে মনে বলল, হে প্রভু, আমি তো কিছুই জানি না, আপনি আছেন বলেই সব সম্ভব। তারপরে ঈশ্বরের নাম জপ করতে করতে ধীরে ধীরে নদীর জলে পা বাড়ালো। কি অদ্ভুত ব্যাপার! সেদিন সে ধীরে ধীরে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেল, একবারের জন্য ডুবে গেল না। সেদিন থেকেই প্রতিদিন সে একইভাবে ভগবানের নাম জপ করে নদী পার হয়ে দুধ নিয়ে আসতে লাগলো। এবার আর তার কখনোই দেরি হতো না। গুরুদেব তো মনে মনে অবাক হয়ে গেলেন। একদিন তিনি গোয়ালিনীকে জিজ্ঞাসা করেই বসলেন, আজকাল তুমি এত ঠিক সময় কিভাবে আসো? গোয়ালিনী তখন সরলভাবে বলল, আপনিই তো বলেছিলেন গুরুদেব, ভগবানের নাম নিলে সব পার হওয়া যায়, তাই আমি ঈশ্বরের নাম জপ করতে করতে হেঁটেই নদী পার হয়ে যাই। গুরুদেব প্রথম বিশ্বাস করতেই পারলেন না। তিনি বললেন, চলো, আমিও দেখি কেমন করে তুমি পার হও। গোয়ালিনীর আবার ভগবানের নাম জপ করতে করতে হেঁটে নদী পার হয়ে গেল। সেই দৃশ্য দেখে গুরুদেব তো অবাক। গুরুদেব তো অতি সাধারণভাবে গোয়ালিনীকে এই কথাটা বলেছিলেন। গুরুদেব মনে মনে ঈশ্বরের মহিমা বুঝতে পারলেন। এরপর তিনি নিজেও একবার পায়ে হেঁটে নদী পার হওয়ার চেষ্টা করলেন। নদী পার হওয়ার সময় তিনি মুখে ভগবানের নাম নিতে লাগলেন, হরি হরি, হরি হরি, কিন্তু
হাঁটতে হাঁটতে নিজের কাপড় ভিজে যাবে এই ভেবে একটু তুলে ধরলেন। আবার মনে মনে ভাবলেন, যদি ডুবে যাই। এই সামান্য সন্দেহই সব বদলে দিল। কয়েক পা যেতেই তিনি জলে ডুবে যাচ্ছিলেন এবং আর এগোতে পারলেন না। তখন গোয়ালিনী তাড়াতাড়ি গিয়ে গুরুদেবকে ধরে ফেললেন আর বিনয়ের সঙ্গে বলল, গুরুদেব, আপনি তো মুখের ঈশ্বরের নাম নিলেন ঠিকই, কিন্তু আপনার মনে যে ভয় আর সন্দেহ আছে। তখন গুরুদেব এই সরল মনের গোয়ালিনীর ঈশ্বরের নামের জপের মর্ম বুঝতে পারলেন। তিনি তখন সে গোয়ালিনীর হাত দুটো ধরে বললেন, সবসময় শিষ্যরাই যে গুরুর কাছ থেকে শিখবে এমন কোনো কথা নেই। আজ তোমার কাছ থেকেই আমি শিখলাম, ঈশ্বরকে পেতে হলে মনের কতখানি একাগ্রতা থাকা দরকার। এই বলে গুরুদেব গোয়ালিনীকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এরপর ঠাকুর তার গল্প শেষ করে তার প্রিয় শিষ্যদের বললেন, এই গল্প আমাদের শেখায় শুধু মুখে ভগবানের নাম নিলেই হয় না, নামের সঙ্গে থাকতে হবে অটল বিশ্বাস। যার মনে সত্যিকারের বিশ্বাস আছে তার কাছে জীবনের বড় বড় বাধাও একদিন ছোট্ট নদীর মতন হয়ে যায়। তাই গুরুদেব নিজেও বুঝতে পেরেছিলেন এই সরল মনের গোয়ালিনীর মতো ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস তার মনেও ছিল না। তাই তিনি নদী পার হতে পারলেন না। তাই ঠাকুর শিষ্যদের আবার বললেন, ঈশ্বরকে পেতে হলে চাই মনের অটল বিশ্বাস। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ।